স্পেনে কাজ করতে চান কিন্তু জানেন না বাংলাদেশে ভিসা পাওয়া সহজ নয় কঠিন, এই সকল কিছুর উত্তর আজকে আমরা এই ভিডিওতে জানবো। তো চলেন শুরু করা যাক। আমি রাজ, স্পেন বার্সেলোনা থেকে বলছি। স্পেনে সাধারণত দুই ধরনের ভিসা প্রোভাইড করে থাকে। এক, সাধারণ মেয়াদি ভিসা। দুই, মৌসুমি ভিসা, যাকে আমরা বাংলাদেশিরা এগ্রিকালচার ভিসা হিসেবে জানি। তারা এই দুই ধরনের ভিসা প্রোভাইড করে থাকে। সাধারণ ভিসা হচ্ছে আপনাদের কন্ট্রাক্ট দিবে ওরা, মানে এটা আর মৌসুমি না বা এগ্রিকালচার না যে আপনাকে কিছুদিন কাজ করিয়ে বাতিল দিবে। এটা সাধারণত হাই স্কিল ছাড়া নেওয়া হয় না। কিন্তু এখন কথা হচ্ছে, এই ভিসাগুলি পাওয়া কি এতই সহজ? কি মনে হয় আমাদের বাংলাদেশের জন্য সহজ নাকি কঠিন? আমাদের বাংলাদেশের জন্য যে স্পেনকে কেন কঠিন, কথা হচ্ছে স্প্যানিশ সরকার ইউরোপিয়ানদের বেশি অগ্রাধিকার দেয়, আমাদের বাংলাদেশিদের না। তাই বাংলাদেশ থেকে স্প্যানিশ যে ভিসা, ওয়ার্ক ভিসা, সেটি পাওয়া যায় না। দ্বিতীয়ত, স্প্যানিশ যে মেন যে চাকরির অফার সেটি পাওয়া যায় না বাংলাদেশ থেকে, কারণ ওনারা দিয়ে দেয় ইউরোপিয়ান নানান দেশের মানুষ দিয়ে দেয়। তৃতীয়ত, যদি আপনি ভাষা না পড়েন, যদি স্পেন আসতে চান তাহলে ভাষা না পড়েন, তাহলে আপনার যে কিছুটা কমে যায়, চাকরির অফারটা পাওয়া কিছুটা কমে যায়। আরও নানান কারণ থাকতে পারে, তবে আপনি একটু অনলাইন ঘাটাঘাটি করলে সেটি আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে যে আমরা বাংলাদেশের জন্য কোন কোন সেক্টরে তাহলে কাজ করার সুবিধা, যেহেতু অন্যান্যগুলো হাই স্কিল বা ইউরোপিয়ানদের ক্ষেত্রে বেশি গ্রাহ্য করে, তো আমাদের বাঙালির জন্য কি করে যে মৌসুমি বা এগ্রিকালচার ভিসা। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে রেস্টুরেন্ট বা হোটেল বা সুপার মার্কেট। তৃতীয় হচ্ছে যে কনস্ট্রাকশন, মানে নির্মাণাধীন কাজ, মানে কনস্ট্রাকশনটা বুঝে নিই। এখন কথা হচ্ছে গিয়ে যে আমি কীভাবে কাজ খুঁজে পাবো। যদি আপনাদের পরিচিত কেউ থাকে বা আপনি যদি অনলাইন বিষয়ে বেশি আপডেটেবল থাকেন, তো মাস্ট বি আপনি করতে পারেন হচ্ছে গিয়ে তাকে বলে অনলাইনে চেক করবেন লিঙ্কইন, জবলা, জব টুডে, নানান ধরনের ওয়েবসাইট থাকে, আপনি চেক করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যদি আরও ভালো নলেজ থাকে বা আপনার সার্টিফিকেট থাকে বা আপনি ভাষার উপর দক্ষতা থাকে, তাহলে আপনি স্প্যানিশ যে মালিকগুলো থাকে, তাকে বস, স্প্যানিশ ভাষা বলে খেফে, ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে আমার এরকম একটা স্কিল আছে, এখন আমি কি করতে পারি। যদি আপনার ইন্টারভিউ বিষয়ে অভিজ্ঞতা থাকে, তাহলে ওনারা আপনার স্কিল দেখে একটা জব বা কিছু একটা আপনাকে প্রেফার করতে পারে ওনারা। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশ থেকে ভিসা পাওয়া একটু কঠিন বর্তমানে, কারণ আমরা বাঙালিরাই তো মার্কেট নষ্ট করেছি। কথা হচ্ছে আমরা বাঙালি নষ্ট করেছি। যেমন আজকে 10-12 বছর আগে কি করতো, স্প্যানিশরা কন্ট্রাক্ট দিত বা বাঙালিদেরকে, তখন একজনের নাম দিয়ে কন্ট্রাক্ট বের হতো। ধরলাম একজনের নাম হচ্ছে রহিম, ওনার নামে কন্ট্রাক্ট বের হয়েছে, ওনার পাশাপাশি এডিট করে নাম দিয়েছে করিম, জব্বার, নানান লুকে দিয়ে এক কন্ট্রাক্টে নানান লুক ফেক, যাকে বলে ফেক ভিসা, মানে ফেক ভিসা না, ফেক কন্ট্রাক্টে লুক আনছে। আনার পরে স্প্যানিশ সরকার তো ট্যাক্স পাচ্ছে না, দেন ওনারা বাংলাদেশ থেকে অফ করে দিছে। এই কারণে বাংলাদেশের যে স্পেনের যে শ্রম বাজার, এটা খুবই খারাপ। এই কারণে স্পেনের মধ্যে কাজ পাওয়া বাংলাদেশের জন্য, যেটা ওয়ার্ক ভিসা আসতে চাই, খুবই কষ্ট। কিন্তু বাংলাদেশে কিছু দালালরা কি করে, এই ধরেন 15 লাখ, 20 লাখ, 25 লাখ টাকা লাগবে নাকি সরাসরি ভিসা দিয়ে দিবে। এত সহজ কখনোই সম্ভব না। তাই দালাল থেকে দূরে থাকবেন, নিজের কাজ নিজে করবেন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আমি আবারও বলতেছি, দালালের থেকে দূরে থাকবেন, কারণ বাংলাদেশে যারা ইউরোপিয়ান যে দালাল, প্রচুর দালাল, তাই দালাল থেকে দূরে থাকবেন, নিজের কাজ নিজে করবেন। 10 টাকা বেশি যাক, তাও নিজের কাজ নিজে করবেন, আপনি আপনার কাজ শিখতে পারবেন। তাও দালালদেরকে 10 টাকা কেন, 20 টাকা দেওয়ার দরকার নেই। দালাল থেকে দূরে নিজের কাজ নিজে করবেন। তো আজকে এই পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।